বন্ধুরা, মহাযোগী শ্রী শ্রী স্বরূপানন্দ ব্রহ্মচারীজি তার ভক্ত শিষ্যদের একবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন, যে কথাটি আমাদের প্রত্যেকটি মানুষের জানা উচিত। কারণ এই একটি কথা পারে আমাদের সকল সমস্যা থেকে বের করতে, সকল বিপদ মুক্ত করতে। কি সেই কথা, সেটাই আজ এই ভিডিওতে তুলে ধরতে চলেছি। বন্ধুরা, একবার কথা প্রসঙ্গে ব্রহ্মচারীজি বলেন যে কোন তিনটি জিনিস যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যাই করি না কেন ঈশ্বর কখনো আমাদের সাহায্য করবেন না। এবং এই তিনটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈশ্বরের বা গুরুর সাহায্য লাভের জন্য। যে ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস থাকে, সে অনায়াসেই ভগবানের সাহায্য লাভ করে সব বাধাকে অতি সহজে অতিক্রম করতে পারে। কিন্তু যার মধ্যে এই তিনটি জিনিস নেই, তার পক্ষে সকল বাধা অতিক্রম করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তাই ভগবানের সাহায্য লাভ করতে, গুরুর সাহায্য লাভ করতে এই তিনটি জিনিস অবশ্যই আমাদের থাকতে হবে। এবার আমি এক এক করে এই তিনটি জিনিস কি কি সেটাই আপনাদেরকে বলবো। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক এই তিনটি মূল্যবান জিনিস কি কি, যা আমাদের মধ্যে থাকলে আমরা ঈশ্বরের সাহায্য খুব সহজেই পেতে পারবো। সর্বানন্দজি প্রথম যে জিনিসটির কথা বলেন সেটি হলো ভালোবাসা। হ্যাঁ, যে ব্যক্তির ঈশ্বরের প্রতি বা নিজের গুরুর প্রতি প্রকৃত ভালোবাসা থাকে, সত্যি অর্থে যদি কেউ ভগবানকে ভালোবাসতে পারে, তাহলে তার জীবনে যতই সমস্যা আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, ভগবান তাকে ঠিক সাহায্য করবেই সেই বাধা দূর করতে। একজন শিষ্যরও তার গুরুর প্রতি এরকম ভালোবাসা থাকা প্রয়োজন গুরুর আশীর্বাদ লাভ করার জন্য। কেউ যদি ভগবানকে শুদ্ধভাবে ভালোবাসতে পারে, তাহলে ভগবান প্রতি মুহূর্তে তার পাশে এসে দাঁড়ায় ও তাকে সাহায্য করে সব ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে। তাই আমাদের সবার প্রথমে নিজের ইষ্টকে, নিজের গুরুকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। তাহলেই আমরা সাধন জীবনে উন্নতি করতে পারবো এবং ঈশ্বরের সাহায্য পাবো। দ্বিতীয় যে অত্যন্ত মূল্যবান কথাটি ব্রহ্মচারীজি বলেন সেটি হলো বিশ্বাস। অর্থাৎ ভগবানের প্রতি, নিজের গুরুর প্রতি যার প্রকৃত অর্থে বিশ্বাস আছে, সে খুব সহজেই জীবনে আসা বাধাকে অতিক্রম করতে পারে এবং সে তার আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারে। তার জীবনে যদি কোনো বাধা আসে, তাহলে স্বয়ং ভগবানই তাকে সাহায্য করবে সে বাধা থেকে বেরিয়ে আসতে। কোনো না কোনো উপায় সে অবশ্যই পাবে ভগবানের তরফ থেকে বা তার গুরুর তরফ থেকে। আর এটাই হলো বিশ্বাসের আসল শক্তি। একটু কোনো সমস্যা আসতে পারলো না, আর আমার ভগবানের প্রতি বিশ্বাস উঠে গেল বা ভগবানের উপর অভিযোগ করতে শুরু করলাম, এই বিশ্বাস প্রকৃত বিশ্বাস নয়। প্রকৃত বিশ্বাস হলো অটুট বিশ্বাস। অর্থাৎ যাই হয়ে যাক না কেন, আমার ভগবানের প্রতি বিশ্বাস একটুও কমবে না। যাই হয়ে যাক না কেন, যত বড় সমস্যা আসুক না কেন, যতই বাধা আসুক না কেন, গুরুর প্রতি বিশ্বাস থাকবে অটুট। মনে মনে এই বিশ্বাস থাকবে যে যাই আমার জীবনে হোক না কেন, আমার ভগবান, আমার গুরু আমার সাথে আছে। অবশ্যই তিনি আমাকে এই কঠিন সমস্যা থেকে বের করবেন। আমাকে শুধু তার উপরে বিশ্বাস রেখে কর্ম করে যেতে হবে। যদি এরকম চিন্তাধারা কারো মধ্যে থাকে, তাহলে তার জীবনে সব দিক থেকে উন্নতি হয়। কোনো ব্যক্তি যদি আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে চায়, তার জন্য ভগবানে বিশ্বাস বা গুরুতে বিশ্বাস থাকা অত্যন্ত জরুরি। না হলে আধ্যাত্মিক জীবনে এগোনো অত্যন্ত কঠিন হয়ে যায়। মনে রাখতে হবে, ভগবান তার ভক্তের পরীক্ষা নিয়ে দেখে যে ভক্তের তার ভগবানের প্রতি সত্যি অর্থে বিশ্বাস আছে কি নেই। এরকম বহু কাহিনী শুনে থাকবেন, যেখানে গুরু তার শিষ্যের বিশ্বাসের পরীক্ষা নিয়েছে, আর যখন শিষ্য সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তখনই তার জীবন গুরু কৃপায় হয়েছে মঙ্গলময়। এবার তৃতীয় যে জিনিসটির কথা স্বরূপানন্দ ব্রহ্মচারীজি বলেন সেটি হলো ভক্তি। এই ভক্তি হলো অচলা ভক্তি, যে ভক্তি ছিল মীরাবাইয়ের শ্রীকৃষ্ণের প্রতি, হনুমানজি শ্রীরামের প্রতি, রামকৃষ্ণদেবের মা কালীর প্রতি। ভক্তি সর্বদা এরকম হওয়া উচিত যাতে সেই ভক্তির মধ্যে কোনো স্বার্থ মিশে না থাকে। যাই হয়ে যাক না কেন, জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, এই ভক্তি কখনোই একটুও কমবে না, বরং আরো দিনে দিনে বাড়ে। এরকম ভক্তি ভগবান সর্বদা ভক্তের কাছ থেকে আশা করেন। গুরু চায় তার শিষ্য সর্বদা নিঃস্বার্থভাবে গুরুকে ভক্তি করুক, ভালোবাসুক। যে ব্যক্তির প্রকৃত অর্থে ভগবানে ভক্তি থাকে, তার চলার পথ অত্যন্ত সুগম হয়ে যায়। তার জীবনের সকল দায়িত্ব স্বয়ং ভগবান নেন। যে শিষ্যের নিজের গুরুর প্রতি প্রকৃত অর্থে ভক্তি থাকে,
সেই শিষ্য কখনো বিপথে যায় না, কারণ তার গুরু তাকে কখনো বিপথে যেতে দেন না। গুরু তাকে সবসময় আগলে রাখে এবং তার যাতে আধ্যাত্মিক উন্নতি হয় সেই দিকে তার গুরুই খেয়াল রাখে। আমরা এই কথাটা সবাই শুনেছি যে ভগবান আসলে থাকেন ভক্তের হৃদয়ে। যে ভক্ত প্রকৃত অর্থে ভগবানে ভক্তি করে সে তার নিজের ভিতরেই ভগবানকে দর্শন করতে পারে। তাই কেউ যদি জীবনে আধ্যাত্মিক উন্নতি করতে চায় তাহলে তাকে ভগবানের প্রতি বা তার গুরুর প্রতি নিঃস্বার্থ ভক্তিভাব অবশ্যই আনতে হবে। তাহলে এই তিনটি জিনিস হলো ভালোবাসা, বিশ্বাস ও ভক্তি। এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে তার জীবনে চলার পথ অত্যন্ত সহজ হয়ে যায় এবং সে তার আধ্যাত্মিক জীবনে অনেক উন্নতি করতে পারে। ভগবান তার সাহায্য সবসময় করে। গুরু কৃপা লাভ করার মূল মন্ত্রই হলো এই তিনটে জিনিস, ভালোবাসা, বিশ্বাস আর ভক্তি। তো বন্ধুরা, আপনাদের মধ্যে এই তিনটি গুণ আছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানা। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক বাক্য শুনে নেওয়া যাক। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে। বড় কেউ কাউকে করতে পারে না, বড় হতে হয়। কাউকে ঠেলে উপরে উঠিয়ে দিলে সে আবার পড়ে যেতে পারে। আশাবাদিতা হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে। আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। আমি আসলে খুব বেশি বুদ্ধিমান নই, আমি শুধু সমস্যার পিছনে অন্যদের চেয়ে বেশি সময় দেই। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে। এবার শুধু তোমাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবে দেখতে পাবে অনেক সুনাম এবং খ্যাতি, কিন্তু দেখতে পাবে না সেই সব আত্মত্যাগগুলোকে যেগুলো সাফল্য এনেছে। যারা পরিশ্রমী তাদের জন্য কিছুই জয় করা অসাধ্য নয়। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমি তাকে ছেড়ে দাও। সময়ের সত্যিকারের মূল্য দাও। প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো, আলস্য করো না। যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। প্রত্যেক মহান ব্যক্তি যাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছে তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। পারিব না এ কথাটি বলিও না আর। কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে যাহা পারে তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার একবার। না পারিলে দেখো শতবার। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।